তো সম্ভব। হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। ডাক্তারবাবু বাচ্চা কি হয়ে গেল? হ্যাঁ বাচ্চা হয়ে গেল। বাচ্চা পা দুটো বেরিয়েছিল, তারপর পরাম করে টান দিয়েছে আর অমনি ঝট করে বেরিয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। ধুর মশাই, কোনো কাণ্ড জ্ঞান নেই তো আপনার। বাচ্চা ছেলের পা দুটি টারামকে টেনে বাই করে পা ছিঁড়ে যাবে যে। অতই সহজ নাকি পা ছিঁড়ে যাবে? বিলেত ফেরত ডাক্তার বাড়া। বাবার 3খানা পাড়ি মোষ ছিল, বিক্রি করে আমাকে ডাক্তারি শিখেছে, আর বাচ্চার পা টেনে ছিঁড়ে যাবে বললেই হয়ে যাবে নাকি? তাহলে ডাক্তার হওয়ার মানে কি হলো? তা হলো আপনার ওইভাবে পরাম করে টেনে বাইক দেওয়াটা উচিত হয়নি, কাঁচা ছেলে। যা বুঝেন না তাহলে বকবেন না, বুঝতে পেরেছেন তো? এখনকার যা বাচ্চা, ও পরাম করে টেনে বাই করাই দরকার। কেন ভুদা, এখনকার বাচ্চা কোনা কি করছে? বাচ্চা বড় হোক তখন আপনি টের পাবেন। যান যান রুমের ভেতরে যান, রুগীকে দেখে আসেন যান। বাচ্চাটা সুস্থ আছে তো? আরে বাবা ইঞ্জেকশনের তৈরি, রবার্টের মতো শক্ত হয়ে আছে বাচ্চা, আপনি দিলে বুঝতে পারবেন। যান চলো গো চলো, একবার ভিতরে গিয়ে দেখি গা, চলো। ডাক্তার হইতে পারেন মশাই আপনি, আপনার কোনো সাধারণ জ্ঞান নাই। অত চাপ লিয়ার দরকার নাই, বাচ্চা একদম নর্মাল হয়ে আছে, দেখো গা যাও। কি রে মা, এখন কেমন আছিস তাহলে? ভালো আছি মা, এখন একটু ভালো আছি। কই হে সোনা ভাই? কি সালা দাদু ভাই আবার হাসি রে দাদু ভাই। তাই তো গো, আমার দাদু ভাই হাসছে গো। ছেলের আমার এমন পুরো ভাই গো, কাছে বাপ নাই গো আজকে। মন খারাপ করিস না মা, মন খারাপ করিস না। তুই তো জানিস সে 12 ওই রকমই ছেলে, সে ঠিক চলে আসবে বাড়ি। এই যে মাসুম ছেলেটা আজকে হয়েছে, মেয়ে কি চাই না তার বাপকে দেখতে? ও কেমন হারামি, বাপটাই কোথায় গেল? বৌমা মন খারাপ করো না, ও যেখানেই যাবো বাড়ি ঠিক চলে আসবে। হ্যাঁ কি না কি দেখলো? কি করছিস রে? হাগিনি মা, হাগিয়ে গুলে কি দেখছো না পেছনে? আচ্ছা ঠিক আছে মা, তুই বস, আমি ডাক্তারের সাথে কথাবার্তা বলে দেখি ওরা কখন ছাড়পত্র দিবে। হ্যাঁ মা আচ্ছা বেশ ঠিক আছে, যাও। বাবারে জ্বলে গেল রে। হ্যাঁ বোন ঘুমাবো, একটু কার্টুন দেখছি, আমরা শুয়ে পড়বো, কার্টুনটা শেষ হয়ে গেলে। মদ কিছু নাকি তুমি ঘরের ভিতরে? না না মদ খাইনি কো, গরম করছি তো তাই মদের বোতলে একটু থামস আপ ভরেছি। ওইসব চলবে না, আমার বাড়িতে মদ খাওয়া চলবে না, ঠিক আছে? মদ কি এমনি এমনি খেয়েছি বোন, বুকের ভিতরে হাহাকার চলছে। তোমার হাহাকার চলছে বলে কি আমার বাড়িতে তুমি মদ খাবে নাকি তাহলে? কি করে যে তোমাকে বুঝাবো বোন, আমি নিজেই বুঝতে পারছি না। আমি ওসব বুঝতে চাই না, ঠিক আছে? আমার ঘরে স্বামী নেই, ঠিক আছে? তোমাকে আমি তাও রেখে দিয়েছি, আবার তুমি এরকম করলে কি করে কি হবে বলো? সত্যি বোন, তোমার মন বিশাল কঠিন মন, তোমার একটু মন গলে না গো। কি বলতে চাইছো কি তুমি বলো তো? বুঝার মতো যখন তোমার বয়স হয়নি কো, তখন আর বললেও লাভ নাই কো। দেখো শুনো, দেখো বোন বলে সম্মান দিয়েছো, ঠিক আছে? আর 2-1 দিন থাকো, যে বোনের সম্মান বজায় রেখে বাড়ির মানুষ বাড়ি চলে যাবে, ঠিক আছে? বলতে হবে না, তার আগেই চলে যাবো। ঠিক আছে, রাত হয়ে গেছে, ঘুমাও, আর মদ খেও না, ঠিক আছে? আর মদ বাড়ি আনবে না বলে দিলাম। বেশ আনবো না। মানুষের মনুষ্যত্ব বিবেক বলে আর যাই রে, খাবার জায়গা ছিল না খাবার দিলাম, শোবার জায়গা ছিল না শোবার দিলাম, আমার ঘরের ভিতরে এসে মদ খেয়েছে, মনে হচ্ছে নিজের বাড়ি পেয়েছে। আমার নাম বলা ফটকে, আমি যেখানে যাই সব নিজের মনে করেই চালিয়ে নি। মাগি বিয়ালা মেয়ে, কাছে ভাত আর নাই কো, তার ঘরে বলছিল যে একবার করো, বলেন কি? খালি সব সময় চোটপাট করছে। যেমন করি হোক পটিয়ে পাটিয়ে একবার আমাকে ফোল্ডিং কার্ড দিতেই হবে, নাহলে বুকের ভিতরটা খুব ফিচি ফিচি করছে। ওহ বড় লকি জিনিস বানা, বোন একবার করে দেবো। বুদ্ধি বলতে নাই কো, ভুল বলে সম্মান দিল, যার জন্য এসে ঘরের ভিতরে মদ মারছে। ছি ছি ছি, ওসব জায়গা দিয়ে ভুল হয়েছে। আর 2-1 দিন থাকো, তারপরে বাড়ি থেকে ঝাঁটাই করে ঝেঁটিয়ে বিদায় করবো। ওসব পাপ পাপিষ্ট আমার বাড়িতে জায়গা দেয়, ছি। সব সময় মনে হয় কু মতলাম। রাত অনেক হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়ি। ওহ মারা ঘুমাইছে না রে, বান্টুটা টনটন করছে খালে ঢোকার লেগে। মারা এখন খাল কোথা পাবো এত রাত্রে রে? পেয়েছি মারা, মালটা মারা ওই ঘরে শুয়ে আছে, একবার দেখি একটু কাজ করতে পারি নাকি। মারা এত রাত্রে যাবো, যদি ধরা পড়ে যায় কি হবে? কেউ তো নাই মারা বাড়িতে, যাই হবে মারা, যাই মারা। ও কি জিনিস বড় হেভি লাগছে।
একবারে বাড়া কি করে যে শুরু করবো কিছু বুঝতে পারছি না। কে এত রাত্রে করে? দেখি তুমি এত রাত্রে করে কি করছো? চলো শুনতে চাও তুমি এত রাত্রে করে কি করতে এসেছো? ওই এমনি ওই মশা মারা ধূপ নিতে এসেছিলাম। কেন এবার কি মশা মারা ধূপ নেই কর? টেবিলের উপরে তো মশা মারা ধূপ আছে। এত রাত্রে কি মশা মারা ধূপ নিতে এসেছো তুমি? হ্যাঁ গো ধূপ নিতে এসেছি, মশারে কামড়ে ফুলিয়ে দিচ্ছে। সব খুব মতলব বলে।